বর্তমান বিশ্ব এক ভয়ঙ্কর দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে যদি আমরা দেখি রাশিয়া ইউক্রেন, এই দেখেন এই 2020 সালের পর থেকে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলতেছে, থামার কোনো সম্ভাবনা নাই। গাজায় যুদ্ধ চলতেছে, সেখানে প্রায় 60% জায়গা দখল হয়ে গেছে। লেবাননের যুদ্ধ চলতেছে, ইরানে একবার যুদ্ধ হয়েছে, তারপর থামছে, আবার যুদ্ধ হইতেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, পাকিস্তান আফগানিস্তান হামলা হয়েছে, সুদানের যুদ্ধ চলতেছে। এরপরে আফ্রিকার কিছু দেশে নিজেদের মধ্যে অর্থাৎ সেনাবাহিনীর সাথে নিজ দেশের কিছু সশস্ত্র গোষ্ঠীর সাথে লড়াই চলতেছে, মায়ানমারে চলতেছে। এবং বর্তমানে বিশ্বের সব দেশগুলো এই অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, অস্ত্রের বাজেট বাড়াচ্ছে, অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি আমাদের দেশে সেরকম কোনো পদক্ষেপ নাই, কিন্তু জনগণের মধ্যে থেকে তারা অধিকাংশ মানুষই চাইতেছে যে আমাদের দেশও এক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে। এই যুদ্ধ বাজেট, অস্ত্রশস্ত্র এগুলো বৃদ্ধির জন্য সবাই বলতেছে। এবং এই যে যুদ্ধ চলতেছে বিক্ষিপ্তভাবে, সে সময় দেখা যাবে যে পুরা বিশ্বজুড়ে এরকম যুদ্ধ চলবে। কারণ এই যে ইরান যুদ্ধ, এটা কিন্তু এখানেই শেষ নয়। যদিও এখানে চুক্তি হয়, যুদ্ধবিরতি হয়, তারপরে কিন্তু এটা শেষ হবে না। এখানে যুদ্ধ শেষ হওয়ার পরে তারপরে ইসরায়েল কিন্তু ইরান আক্রমণ করবে। ইসরায়েলের বর্তমান যে টার্গেট সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল তৈরি করবে। সে তার মানচিত্র বৃদ্ধি করবে, তার বিশাল এক স্বপ্ন। পুরো মধ্যপ্রাচ্য তার একটা বিশাল অংশ সে দখল করবে, তার মানচিত্র রয়েছে এবং সে সেই অনুযায়ী অগ্রসর হইতেছে। কেউ তাকে থামাইতে পারতেছে না। তার সেই স্বপ্ন পূরণের জন্য ইরানে হামলা, যাতে ইরান তার কাজে বাধা দিতে না পারে। এরপরে ইসরায়েলের টার্গেট হচ্ছে তুরস্ক, এবং সেই তুরস্কে আক্রমণের জন্য তার কলাকৌশল পরিকল্পনা তৈরি করতেছে। বর্তমানে লেবাননে কিন্তু জায়গা দখল চলতেছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বন্ধ, কিন্তু লেবানন কিন্তু যুদ্ধ থেমে নাই। সে সেখানে তার ইচ্ছা মতো প্রতিদিন জায়গা দখল করতেছে। ইরানের উপর হামলা করেছে, ইরানের অনেক ক্ষতি করেছে, যদিও আমাদের বাংলাদেশিরা এটা মানতে চায় না। কিন্তু আপনারা দেখবেন যে ইসরায়েল যে বিমান হামলা করে বিশাল পাহাড় পর্যন্ত, একটা পাহাড় কত উঁচু থাকে, সেই পাহাড়ের থেকে উঁচায় বোমার ধোঁয়া ওড়ে। শুধু ধোঁয়া না, ওই যে বোমাটা পড়ে তখন যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণ পাহাড়ের উঁচায় উঠে যায়। বুঝতে পারছেন? এরপরে আরব আমিরাত, সৌদি আরব, এদের মধ্যেও কিন্তু সংঘাত আছে। সবাই চায় সে নেতা হবে, নেতৃত্ব দেবে। এই নেতা হওয়ার জন্য এটা নিয়ে কিন্তু লড়াই হয়। যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপগুলো, বর্তমান সময়ের যে পদক্ষেপগুলো, ভেনেজুয়েলায় আক্রমণ, ইরানে আক্রমণ, এগুলোর যদি একটু ভবিষ্যৎ চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এর সাথে অর্থনৈতিক সম্পর্ক, তেলের সম্পর্ক। আর তেলের সম্পর্ক মানে ভবিষ্যতের সম্পর্ক, ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক। চীনকে চাপে ফেলতে, চীন যাতে তেল নিতে না পারে সেজন্য এরকম আক্রমণ চালাইতেছে, চীনকে ট্যাকেল দিচ্ছে। কারণ ভবিষ্যতে প্রযুক্তির উপকরণ যে তৈরি হবে, সেটা এই তেলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তেল না শুধু, আরও খনিজ পদার্থগুলো অত্যন্ত ভূমিকা রাখে। সেগুলোর মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির উৎপাদন, এর জন্য এটা প্রয়োজন। মনে করেন কারেন্ট, বিদ্যুৎ, এই বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমাদের মোবাইল বন্ধ, আমাদের লাইট বন্ধ, আমাদের আলো বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কত রকমের যে সমস্যা হইতে পারে চিন্তা করেন। আর এটা হচ্ছে আরো বিস্তৃত আকারে। 19 শতকে 40 থেকে 45 এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং সেই একই সময় ধরতে গেলে অনেকেই 2030 সাল 35 সাল পর্যন্ত তারা টার্গেট করে আছে যে এই সময়ের মধ্যে, এই সময়ের টার্গেট করে তারা যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করতেছে।